সকল প্রশংসা মহান আল্লাহ তাআলা, যিনি আমাদেরকে তার নিজ দয়া ও করমে আরও একটি তারাবির নামাজ পড়ার উদ্দেশ্যে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। ইশারের নামাজ জামাতের সাথে আদায় করতে পেরেছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আজকে আমরা অনেকগুলো সূরা তেলাওয়াত করব, তেলাওয়াত শুনব। সূরাতুল আহকাফ তেলাওয়াত শুনব, আমরা সূরাতুল মুহাম্মাদের তেলাওয়াত শুনব, আমরা সূরাতুল ফাতহের তেলাওয়াত শুনব, আমরা সূরাতুল হুজুরাতের তেলাওয়াত শুনব, সূরাতুল কাফের তেলাওয়াত শুনব, আমরা সূরাতুল জারিয়াতের কিছু অংশ শুনব। কুরআনুল কারীমের আলোচনা করতে গেলে সূরার হিসাব আগে আসে। কুরআনুল কারীমের সারমর্ম আলোচনা যদি করতে চান তাহলে কোন বিষয়টা সামনে আসে? সূরা, পারা নয়। সূরার হিসাবে আলোচনা হয়। এগুলো তো আপনারা অনেক সময় বুঝেন না। পারা তো নামাজের সুবিধার্থে বাদ করা হয়েছে, কিন্তু পারা হিসাবে কোরআন নাজিল হয় না, বিষয়ভিত্তিক হিসাবে সূরা নাজিল হয়েছে। তো আজকে কোন পারা, কালকে কোন পারা হবে, এগুলো আমাদের হাফেজ সাহেবরা আছেন। সব কথা মিম্বার থেকে বলতে হবে। একটা দুইটা কথা হাফেজ সাহেবদেরকে জিজ্ঞেস করলে কি হয়? আমাদের একটু আগে এসে দুইজন হাফেজ সাহেব সামনে আছেন, যে হাফেজ সাহেব আসসালামু আলাইকুম, কেমন আছেন? আপনি এতদিন পর্যন্ত আমাদেরকে তেলাওয়াত শোনাচ্ছেন, মাশাআল্লাহ, কত কষ্ট করছেন, আপনাকে অনেক অনেক থ্যাংক ইউ। আচ্ছা, আজকে কোন পারাটা পড়বেন ভাই জিজ্ঞেস করা যায় কি না? সেটা না করে খালি পিছনে পিছনে সমালোচনা। মিম্বর থেকে এত কথা বলার দায়িত্ব কে নেওয়া হয়েছে? এত ভালো ভালো কথা বলা হচ্ছে, সেটা কানে লাগে না। পারা বলে নাই কেন, সেটা কানে লেগে গেছে। আমরা এমন জাতি, আমরা কবে যে ভালো হবো আল্লাহ জানে। কথা বুঝতেছেন আমার? হুজুরে এখান থেকে পারা বলে নাই কেন, এটা নিয়ে বলে যান পিছনে পিছনে আলোচনা। হুজুরের একদিন দুদিন ছুটে যেতে পারে, সেটা আপনি জিজ্ঞেস করে নেন না। আজ পর্যন্ত এই দুই হাফেজ সাহেবের সাথে সাক্ষাৎ করেছেন আপনারা? আমার কথা বুঝতেছেন আপনারা? অনেকে আছেন যারা রমাদানের শুরু থেকে পর্যন্ত তেলাওয়াত শুনেছেন, যে দুই হাফেজের তেলাওয়াত শুনছেন, ওই দুই হাফেজের খোঁজ নিছেন, তাদের সাথে মুসাফা করেছেন। তারা এত কষ্ট করে প্রত্যেকটা হরফ যে শোনাচ্ছে, এটার একটু খোঁজ নিয়েছেন? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, সকলে আমিন। আজকে আমরা যে সূরাগুলো পড়বো, অনেকগুলো সূরা, সবগুলোর আলোচনা করা যাবে না, যেহেতু অনেক লম্বা সময় লাগবে, কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলব। সূরাত মুহাম্মদ, আমাদের প্রিয় নবী, আমাদের সর্বশ্রেষ্ঠ নবীর নাম কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীর নামে একটা সূরা আছে, সূরার নামই হলো সূরাতু মুহাম্মদ। এই সূরাতু মুহাম্মদের সর্বশেষ আয়াতগুলো খেয়াল করলে বর্তমান প্রেক্ষাপটটাও আপনাদের সামনে স্পষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাহিনু ওয়া তাদউ ইলা সালমি ওয়া আনতুমুল আ'লাউন। তোমরা মনোবল হারিয়ে সন্ধি চুক্তি করো না। তোমরা মনোবল হারিয়ে সন্ধির চুক্তি করো না। ওয়া আনতুমুল আ'লাউন, তোমরাই তো উপরে থাকবে, তোমরাই তো বিজয়ী হবে। ওয়া আনতুমুল আ'লাউন ওয়াল্লাহু মা'আকুম, আল্লাহ তোমাদের সাথে আছেন। ওয়া লা ইয়াতিরাকুম আ'মালাকুম, আল্লাহ তোমাদের কর্মগুলোকে, এগুলোকে আল্লাহ নষ্ট করবেন না, তোমাদের কর্মকে আল্লাহ অকৃতকার্য করবেন না। এগুলোর একটা পরিপূর্ণ সওয়াব আল্লাহ তোমাদেরকে দিবেন। এই আয়াত দেখেন, মুমিনদেরকে আল্লাহ বলছেন, তোমরা মনোবল হারিয়ে কাফেরদের সাথে চুক্তি করতে যাবে না। খুব খেয়াল করে, কাফেরদের সাথে চুক্তিটা মুমিনের কখন হবে জানা দরকার আছে না? কারণ এই যেমন আমাদের মুজাহিদ হামাসরা চুক্তি করেছে, এখন কাফেরদের সাথে একজন মুসলিম কখন, একটা মুসলিম দল মুজাহিদ কখন চুক্তি করবে, সেটা আল্লাহ তাআলা সূরাতুল আনফালেও বলেছেন। সারমর্ম হলো,
মুসলিমরা, কাফেররা যদি তোমাদের সাথে চুক্তি করতে চায়, তারা যদি চুক্তির জন্য এগিয়ে আসে, তাহলে যুদ্ধ বন্ধ করে যুদ্ধবিরতির তোমরা তাদের সাথে চুক্তি করবা। নচেৎ তোমরা নিজ থেকে নিজের উদ্যোগে মনোবল হারিয়ে কাফেরদের সাথে আগ বাড়াইয়া তোমরা চুক্তি করতে যাবে না। ক্লিয়ার? কারণ আমি আল্লাহ তোমাদের সাথে আছি। সুবহানাল্লাহ বলে। তোমরা মনোবল কেন হারাবা? আল্লাহু মাআকুম, আল্লাহ তোমাদের সাথে আছেন। ওয়া আনতুমুল আ'লাউন, তোমরা হবা বিজয়ী, তোমরা সবার উপরে থাকবে। আর এই যে কিছুদিন কষ্ট করছো, কেউ শাহাদাত বরণ করছে, নিজের প্রিয়জন শাহাদাত বরণ করছে, এইটা কিন্তু আমি আল্লাহ তোমাদেরকে পরিপূর্ণ সওয়াব দিয়ে দিব। সুবহানাল্লাহ। এই কষ্টের সওয়াব পেয়ে যাবা, তবে মনে রাখবা বিজয়ী তোমরা হবা। সুবহানাল্লাহ বলেন। এই যে আমাদের হামাস মুজাহিদরা, তারা যে সন্ধি চুক্তি করেছে, এটা কিন্তু ইসরায়েলের সন্ধি চুক্তির জন্য যখন এগিয়ে আসছে, তখন গিয়ে তারা চুক্তির জন্য রাজি হয়েছে। কথা ঠিক কিনা? এর আগে কিন্তু তারা চুক্তি, তারা জীবনের শরীরের শেষ রক্ত ফোঁটা পর্যন্ত জিহাদ করে যাবে, মুমিন জিহাদ করে যাবে, তারপরও আগ বাড়িয়ে নিজে নিজে সন্ধি করবে না। কারণ হামাসের মুজাহিদরা এই আয়াতটা জানে। আমরা অনারব, তারা আরব। তারা কোরআনের প্রত্যেকটা আয়াত, আমরা বাংলা বই পড়ি না, বাংলা বই আমাদের কাছে কঠিন লাগে না, সহজ লাগে। তাদের কাছে কোরআনটা এরকম সহজ, তাদের প্রতিটা আয়াত সামনে হাজির আছে, তারা জানে। এরপরে আল্লাহ তাআলা কিছুক্ষণ পরে বলতেছেন, হা আনতুম হাউলাই তুদআউনা লিতুনফিকু ফি সাবিলিল্লাহ, এই তোমরা তো এমন যে তোমাদেরকে আল্লাহর রাস্তায় খরচ করার জন্য যখন ডাকা হয়, ফামিনকুম মাইয়া বাখাল, তখন তোমাদের মধ্যে কেউ কেউ কৃপণতা করে। আল্লাহর রাস্তায় যখন খরচ করার জন্য বলা হয়, তখন তোমাদের মধ্যে কেউ কেউ কি করে? কৃপণতা করে, দিতে চায় না। ফামিনকুম মাইয়া বাখাল ওয়া মান ইয়াবখাল ফাইন্নামা ইয়াবখালু লিনাফসি ওয়া মান ইয়াবখাল ফাইন্নামা ইয়াবখালু লিনাফসি। আল্লাহ বলেন, যে কৃপণতা করেছে সে নিজের সাথে কৃপণতা করেছে। কারণ আল্লাহুল গানি ওয়া আনতুমুল ফাকারা, সমস্ত সম্পত্তির মালিক তো আল্লাহ, আর তুমি তো নিঃস্ব, তুমি তো ফকির, তোমার তো সম্পদ নাই বলুন। এরপরে দেখেন আল্লাহ কি বলেন, ওয়া ইন তাতাওয়াল্লাউ, তোমরা যদি আল্লাহর কথা না মানো, তোমরা যদি পৃষ্ঠ প্রদর্শন করো, তাহলে ইস্তাবদিল কওমান গায়রাকুম, আল্লাহ তোমাদের স্থানে আরেকটা জাতিকে সৃষ্টি করবেন। হ্যাঁ, ওয়ালা ইয়াকুনু আমসালাকুম, তারা তোমাদের মতো হবে না। এটা কিন্তু আল্লাহ তাআলা এটা কিন্তু আমাদের জন্য বড় একটা হুমকি আর বড় একটা ধমক দিয়েছেন, যে বান্দা, তোমরা যারা এই পৃথিবীতে এখন আছো, আমার কথা যদি না মানো, তোমাদেরকে সরাইয়া আমি আরেকটা জাতি সৃষ্টি করতে পারবো যারা তোমাদের মতো হবে না। আপনারা জানেন এই আয়াতটা জানেন, ইস্তাবদিল কওমান গায়রাকুম লা ইয়াকুনু আমসালাকুম, এরা তোমাদের মতো হবে না। আল্লাহু আকবার। আজকের আমাদের এই দুইটা আয়াতকে সামনে রাখতে আমরা বুঝি যে, এক, আমাদেরকে আল্লাহর রাস্তায় খরচ করার জন্য আহ্বান করা হয়েছে। নাম্বার দুই, এই মুহূর্তে এই প্রেক্ষাপটে হামাস মুজাহিদদের কথা আমাদেরকে স্মরণ করানো হয়েছে এই আয়াতে, তাই না? কারণ এই আয়াতের প্রেক্ষাপট তো তারাই, যে তোমরা মনোবল হারিয়ে সন্ধি চুক্তি করো না। এইটা যদি শুনেন, সর্বপ্রথম জেহেনে কার কথা আসে, মনে কার কথা আসে বলেন? কথা বলে না, কার কথা আসে? ফিলিস্তিন মুজাহিদ ছাড়া তো আর কারো কথা আসে না। সুবহানাল্লাহ। তো আমরা একটা কাজ করতে পারি, যারা আমরা যাকাত দিব, যাদের সম্পত্তিতে যাকাত এসেছে, আমি তো এটা স্পষ্ট বলি, যার কাছে 1 লাখ টাকা আছে, তার ওই 1 লাখে 2,500 টাকা যাকাত এসেছে। প্রয়োজন অতিরিক্ত যার কাছে 1 লাখ টাকা আছে, তার ওই 1 লাখে 2,500 টাকা যাকাত এসেছে। 4 লাখ হলে 10,000, এভাবে 8 লাখ হলে 20,000,
এইভাবে বাড়ান, এরপরে সহজে হিসাব বের করে ফেলেন, অথবা একসাথে 2.5% হিসাব বের করে ফেলেন। তো আমরা এখানে অনেকে আছি। আচ্ছা, এই সময় এই মুহূর্তে 2 লাখ টাকার মালিক না এমন কেউ আছে? বেশিরভাগকে দেখা যাবে 2 লাখ টাকা 3 লাখ টাকার মালিক। আমার কথা বুঝতেছেন আপনারা, নাকি আপনারা আমার সাথে একমত না? 2-3 লাখ টাকার মালিক বেশিরভাগ মানুষ আছে না? ব্যাংকে আছে না? তো 2 লাখ টাকা ব্যাংকে থাকলে সেখান থেকে যাকাত আসে 5,000 টাকা। এই 5,000 টাকা, এই 10,000, এই 20,000, এই রমাদানে আমরা একটা কাজ করতে পারি। আমরা ফিলিস্তিনি এই আমাদের মা বোনদের জন্য, ফিলিস্তিনি মুজাহিদদের জন্য ওই যাকাতের টাকাটা সেখানে পাঠিয়ে দিতে পারি। বিভিন্ন সংস্থা আছে বা বিভিন্ন নির্ভরযোগ্য ট্রাস্ট আছে, ওগুলোর সাথে যোগাযোগ করে আমরা আমাদের যাকাতের পুরো অংশ না হলেও 3 ভাগের 2 ভাগ পাঠাই দিই, অথবা অর্ধেক হলেও পাঠাই দিই। তাহলে দূর থেকে আমরা এই অর্থ দিয়ে তাদেরকে একটা সহযোগিতা করতে পারলাম। কি বলেন? এটা করতে পারি না আমরা? আমার জানা মতে আছে আলহামদুলিল্লাহ। কেউ শুধু আমার সাথে যোগাযোগ করতে পারেন, সমস্যা নেই। যেমন মালিবাগে একটা মাদ্রাসা আছে, সেখান থেকে ফিলিস্তিনিদেরকে নিয়ে আজকে প্রায় 3 বছর, আরও আগ থেকে 2-3 বছর কাজ করছে। তারা আমার কাছে এর আগেও 2বার এসেছিলেন। মালিবাগ মাদ্রাসার শাইখুল হাদিস সাহেব সহ আরও অনেকেই কাজ করছেন। তারপরে আমার এক ভাই বলল যে হাফিজ হুজুর ট্রাস্ট নাকি, হাফিজ হুজুর ট্রাস্ট নামে সেখানে একটা সংস্থা আছে, সেখানেও একটা সিস্টেম করলে আমরা ইচ্ছা করলে ওইটার মাধ্যমেও আমরা ফিলিস্তিনি ভাইদের জন্য যাকাতের টাকা পাঠাতে পারি। আর আমার পরিচিত কাছেই মালিবাগে আছে, আমার সাথেও যোগাযোগ করলে পারেন, অথবা আমি সরাসরি ওনাদের ঠিকানাটা দিয়ে দিব, সেখানে গিয়েও আপনি যোগাযোগ করতে পারেন। যে টাকাগুলো যদি যাকাতের টাকাগুলো, কমসে কম যাকাতের টাকাগুলো যদি আপনি এই জায়গায় দেন, তাহলে এই টাকাগুলো ফিলিস্তিনি ভাইদের জন্য অনেক উপকারে আসবে। আপনি দূর থেকে হলেও একজন মমিন ভাইয়ের অনেক সহযোগিতা করতে পারলেন। এই কাজটা আমরা করতে পারি না ভাই? আমি মনে করি নাম্বার 1, শুনেন, যাকাতের টাকা বের করবেন। যাকাতের টাকা বের করলে সম্পদ কমবে না। নাম্বার 2, এই মুহূর্তে সময়ের দাবি যে যাকাতের অর্ধেক টাকা হোক বা মোটামুটি নির্ভরযোগ্য একটা টাকা ফিলিস্তিনি ভাইদের জন্য পাঠিয়ে দেন। আমি আপনাদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি, আল্লাহ আমাদের সবাইকে এই ফিলিস্তিনি ভাইদের পাশে দাঁড়ানোর এবং ইসরায়েলি পণ্য বয়কট করার তৌফিক দান করেন। দাঁড়িয়ে যান।